আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে রে বাবা। আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বাঁধবেন বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে, গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিঁড়ি করে, টানাটানি করে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর টালু মালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে এই রকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, ভালো আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকা দিয়ে বল, বান্দা আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না বান্দা। 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলা। এ বান্দা, জাহান্নাম একটু পরে আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই জিবরিল আমিন জান কবজের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত। জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আল্লাহ শেষ, যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে, মিকাইলকে বলে, মিকাইল আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে, আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবাজ করার, হুর করার। কয়, আজরাইল, ও মিকাইল, আজকে তোমার পালা। মিকাইল বলে, আজরাইল কি শুনাইলা, আমার কি মৃত্যু হবে? বলে, হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার ফালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয়, দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে জেনে নি। ডাক দে বলবে, আমার আল্লাহ আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয়, না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে, আজরাইল, তোমার অনুনয় বিনয় করি, আমার রুহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে, মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমারও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ কে আছে? কয়, যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছো, ওরে শেষ করো, কারণ আর সময় নেই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা। ওই না পাহাড়ের গায়ে, মুসলমান শোনো, আরশের গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার এই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আজরাইল আলাইহিস সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে, কেন আসছো? কয়, আমার আল্লাহ পাঠাইছে। কয়, একটু শুনে নি আল্লাহর কাছে। বল, মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয়, না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সব কিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে, আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও, আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো। আল্লাহ বলবে, আজরাইল রুহটা নিয়ে আসো। রুহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তাকাইয়া ডাকতে বলবে, আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ। কুল্লু মান আলাইহা, সব শেষ খেলা। প্রধান বক্তা শেষ, মাহফিল শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাক দেব, আজরাইল কি ভাবতেছো, কি ভাবতেছো? কাল্লা এখন তো
সুযোগ আর নাই বাসার, এখন আমি আপনি। তোমাকে তো জানো সবাই, যখন রুহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, তুমি কি সৃষ্টি কি না? আজল জি, তাহলে প্রস্তুতি হয়, কে করবে আমার রুহটা বাইর? তোমারটা তোমার নিজেরটা বাইর করতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায় দিবে। রুহটা যখন ধরবে, আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে, আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রুহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে, আজরাইল কেবল তো সবে মাত্র রুহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয়, আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রুহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছেনি, কান্না আসছেনি? আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে, আমার মালিক, আমার জীবনে দুইটা রুহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবাজ করতে যাই আমি কান্না করেছিলাম। আমি আজরাইল, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? দুইটা মানুষের রুহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোনো জান কবাজের সময় আমার অন্তর কাঁদে নাই, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে, আজরাইল রে, সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানা। কি মজার বিষয়। আল্লাহ বলেন, আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে, আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল, তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিছিলেন, তখন আমি যখন ওর মায়ের রুহটা ধরেছিলাম, দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে একটা, ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা, সন্তানটাকে জীবিত রাখতে বললা। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম আল্লাহ। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে, পর্দায়, নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে আল্লাহ? ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয়, তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দরভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবাজ করতে গিয়েছিলাম, আসল সাদ্দাতরে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন, আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল রে, আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসব। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায়, আমি মায়া কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ। ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো, এই দুইটা লোক কি চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয়, দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন, ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলা রুহটা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো, তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ভাসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর কিনারায় নিয়ে রাখলাম। ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া। পাপ আর ওই সাদ্দাত বেঈমান
বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাতকে অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শুনাইলা? বলে হা, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। আমি অসহায় তাই এত দূরে রয়, অসহায় তাই এত দূরে রয়, দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। সবাই আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নুমান ফেরেশতা ডাকতে বল, বান্দা এই নাও, এই নাও লেখো। বল আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। কলম কই? বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই। কলম পাইলাম। আমার অনেক সুন্নিরা এই হাতের মধ্যে আঙ্গুলে চুন লাগান। আমি কসম করে বলি, আঙ্গুলের মর্যাদা জানো? এই আঙ্গুলের ভিতরে খবরদার চুন লাগাবা না বাবা। এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়া রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়া কবরের ভিতরে যার যার আমল নামা লেখা লাগবে রে মুসলমান। এই জন্য আঙ্গুলটার মর্যাদা বজায় রাখবেন, এটা অসম্মান করবেন না। এটা চুনখা আঙ্গুল নয়, এটা আপনার আমল লেখা আঙ্গুল। জোরে বলেন ঠিক কিনা? অনেক আলেমরা দিয়ে চুন খায়। আরে বিয়ে করতে হাতের আঙ্গুলের মর্যাদা জানিস, তুই কিসের ওয়াজ করবি? কিসের বক্তা? কিসের তো ইমাম? কিন্তু আঙ্গুলের জানিস না তোর হাতের ভিতরে এতগুলো নখ দিছে আল্লাহ, কোনটার কি দাম? এই মর্যাদা তো জানি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। নুমান ফেরেশতা ডাকতে বলবে শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন না? কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না? মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে ও বান্দা, বান্দা বলবে ও ফেরেশতা আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাফনের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেয়া হবে। 1 টুকরা কাফনের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাফনের কাপড় হবে ওদিন আপনার কাগজ। বলবে বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবার আর 1 টুকরা কাপড় টান দিয়ে খুলিয়া বল বান্দা নাও 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিল, কত জায়গা অন্যায় করেছিল, কত না ধনব অন্যায় অপরাধ করেছিল গো, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো আমার মালিক আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন এই অন্যায় কাজ করি নাই। ফেরেশতা বলে বান্দারে এই দেখো কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে।
কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছ, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছো, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিলে রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার এই ডান দিকের হাড় বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবেন এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার হাজার মন, হাজার হাজার গজ মাটির নিচেই চলে যাবে। আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়া সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে রে বাবা। আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বানবেন, বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় দেখবেন, ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিঁড়ি করে, টানাটানি করে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর টালু মালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে এই রকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, 12 আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকা দিয়ে বল, বান্দা আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না। বান্দা 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলা। এ বান্দা, জাহান্নাম একটু পরেই আসবে, মনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই বডি খাবে পোকে, আর সম্পদ খাবে লোকে। তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবায় ভোগ করে, বাবায় রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নিয়ে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আহা, সব থাকবে, কিন্তু আমি আপনি ওই কবরের জিন্দেগিটা, এই মৃত্যুর বিষয় নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে তো রাত শেষ। এ দাদু ভাই, কবরের কোনো আপটুর আলোচনা হয় না, মরণের কোনো আপটুর আলোচনা হয় না। এই জন্য আলোচনাগুলো মন থেকে, হৃদয় থেকে শুনতে হবে। কবরে একটা কথা শুনে চিন্তা করতেছেন, আল্লাহ গুনাহ মাফ করতেছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ এখানে রহমত ঝরে আসতেছে উপর থেকে আমার বাবারা। এই জন্য দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ কি দেখেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিল কবর গোরস্থান থেকে, হঠাৎ করে গোরস্থান থেকে উঠাইলেন। উঠানোর পর উনি জিগাইতেছে, কতদিন শুয়ে আসো? কয় 50 বছর। কয় বছর? 50 বছর, 500 বছর। কয় তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? কি তুমি? জোরে বলেন না, কি না জাহান্নামী?
জোরে বলেন কি আপনি? জান্নাতি। বলে তো আপনি কি? কয় জান্নাতি আছে। কয় তো আপনার কোনো নিয়ামত? কহ নিয়ামত সব পাইছি, তবে একটা কষ্ট যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। মরণ যন্ত্রণা গা থেকে যায় না। তাহলে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে না, ভেঙে গেলে সহ্য করতে পারে না, দেখেন একটু সুইলা গেলে সহ্য করতে পারে না। আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা মনে হয় চামড়াটা ছিঁড়ে নিয়ে যাবে, রুটা টামদে বাইর করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করব? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকলে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। 4 জন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও। কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাবুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক এক পাখা উড়াল দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন। আমি একটু ঘুরে আসি। 7ম জমিনের মধ্যে ঘুরে ঘুরে আজ জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে কি দেখে আসলে? আর কতগুলো বাদ আছে? কি কি বাদ আছে বলো। বলবে, আল্লাহ গো আসমান জমিনের মধ্যে আর কিচ্ছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই 7 তলা জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, ও জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, জোরে বল আল্লাহু আকবার। খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শোনেন। জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত আর আমরা 4 জন জীবিত। আল্লাহ বলেন, জিবরিল রে যেহেতু আর কোনো দায়িত্ব তোমার নাই, আর কোথাও যা লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির। আজরাইল রে আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রুহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখেই জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে রে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের ভিতরে খায়ের করেছি, 7 তলা জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল রে তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আহারে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবেন, না আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে, আল্লাহ যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল কোন আপেল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জানকো বাজার সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত। জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল
শেষ। যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে। মিকাইলকে বলে, মিকাইল আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে, আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবাজ করার, হুর করার। কয়, আজরাইল, ও মিকাইল, আজকে তোমার পালা। মিকাইল বলে, আজরাইল কি শুনাইলা? আমার কি মৃত্যু হবে? বলে, হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার ফালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয়, দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে জেনে নি। ডাক দে, বলবে, আমার আল্লাহ আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয়, না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে, আজরাইল, তোমার অনুনয় বিনয় করি, আমার রুহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে, মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমারও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ কে আছে? কয়ে, যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছে, ওরে শেষ করো, কারণ আর সময় নেই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা। ওই না পাহাড়ের গায়ে, মুসলমান শোনো, আরশের গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার এই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আজরাইল আলাইহিস সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে, কেন আসছো? কয়, আমার আল্লাহ পাঠাইছে। কয়, একটু শুনে নি আল্লাহর কাছে। বল, মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয়, না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সব কিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে, আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও, আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো। আল্লাহ বলবে, আজরাইল রুহটা নিয়ে আসো। রুহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তাকাইয়া ডাকতে বলবে, আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ। কুল্লুমান আলাইহা, সব শেষ খেলা। প্রধান বক্তা শেষ, মাহফিল শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাক দেব, আজরাইল কি ভাবতেছো? কি ভাবতেছো? কাল্লা এখন তো সুযোগ আর নাই বাসার, এখন আমি আপনি। তোমাকে তো জানো সবাই, যখন রুহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি সৃষ্টি কি না? আজরাইল জি। তাহলে প্রস্তুতি হয়, কে করবে আমার রুহটা বাইর? তোমারটা তোমার নিজেরটা বাইর করতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায় দিবে। রুহটা যখন ধরবে, আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে, আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রুহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে, আজরাইল কেবল তো সবে মাত্র রুহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয়, আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রুহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছেনি, কান্না আসছেনি? আবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে, আমার মালিক আমার জীবনে দুইটা রুহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবজ করতে যাই আমি কান্না করেছিলাম আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? দুইটা মানুষের রুহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবজের সময় আমার অন্তর কাঁদে নাই, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে, আজরাইল রে সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানা। কি মজার বিষয়। আল্লাহ বলেন, আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে, আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ
ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল, তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিছিলেন, তখন আমি যখন ওর মায়ের রুহুটা ধরেছিলাম, দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে একটা, ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ, তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা, সন্তানটাকে জীবিত রাখতে বললা। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম আল্লাহ। আল্লাহ, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে পানির উপরে, পর্দায় নদীর উপরে, এই শিশুটার কি উপায় হবে আল্লাহ? ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয়, তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দরভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবাজ করতে গিয়েছিলাম, আসল সাদ্দাতরে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন, আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল রে, আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসব। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ, সেদিন ওর কান্নায় আমি, মায়া কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ। ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো। এই দুইটা লোক কি কে চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয়, দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন, ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলা রুটা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো, তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ভাসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর কিনারায় নিয়ে রাখলাম। ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া, পাপ আর ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাতকে অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শোনাইলা? বলে, হা, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার।